গুড মর্নিং বন্ধুরা। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। এখন বাজে 4:30। তো আমি 4:30টার দিকেই ঘুম থেকে উঠতেছি। বুঝতেই পারছেন আমি ঘুম থেকে উঠছি। তো ঘরে লাইট জ্বালানো ছিল, তবুও কেমন অন্ধকার অন্ধকার লাগছিল। তো এমনি ঘুম থেকে উঠে পড়লাম। তো ঘুমটা বেশ ভালোই হয়েছে, ফুরফুরে লাগছে। তো মনে হচ্ছিল একটু ঘুমালে হয়তো ভালো হতো। উঠেই পড়লাম, কারণ আমার কাজ আছে, চান টান করতে হবে। তো ওই যে আমি ব্রাশ করছি এখন। ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে ব্রাশ করছি। ব্রাশটা ভালো করে ব্রাশ করে নিয়ে তারপরে মুখ টুক ধুয়ে নেব। তো ফাইনালি আমি মুখ ধুয়ে চলে আসলাম। ব্রাশ করাও কমপ্লিট। ঠিক আছে বন্ধুরা, ফাইনালি মুখ টুক ধুয়ে আসলাম ব্রাশ টাশ করে। তো এখন যাব হলো আমি কোথায় যাব এখন যাব আমি চান করতে। তো ফাইনালি আমি চলে যাব চান করতে। তো আমি মুখটা মুছে নিলাম। মুখটা মুছে নেওয়ার পরে আমি এখন বাথরুমে চলে যাব। আচ্ছা বন্ধুরা, তো ফাইনালি বাথরুমে চলে গেলাম। তো আমার চান করা কমপ্লিট। আমি আপনাদের সামনে আবার চলে আসলাম চান টান করে ফ্রেশ হয়ে। আর সবসময় ফ্রেশ থাকাটাই খুব দরকার। তারপরে আমি উঠোনটা সরে নিচ্ছি। তো আমাদের উঠোনে প্লাস্টিক পাতা আছে, কারণ বৃষ্টি আসলে কাদা কাদা হয়। তো তার জন্য আমার শ্বশুর প্লাস্টিক রেখে দিয়েছে। উঠোনটা এরকম কালো করে দেখাচ্ছে, আমাকে বলবেন উঠোনটা কালো কালো কেন? হ্যাঁ, প্লাস্টিক দেওয়া আছে। তো উঠানটা সরিয়ে নিলাম। তো এই দিকটা বেশিরভাগ সময় বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয়। যখন তখন মেঘ করে তখনই বৃষ্টি চলে আসে। তো ফাইনালি আমার সব চান টান করে চলে এসেছি আমি রান্নাঘরে চলে আসছি। ঠিক আছে বন্ধুরা, জল খাবে। জাস্ট বাজে 5:45 মতো। একটু চা বানিয়ে খেয়ে নেবো। জলটা খেয়ে দিই। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম। চান ধরে হয়ে করেছিলাম মাকে চা বসিয়ে দিয়েছি, একটু চা খাবো। তো গলা ব্যথা করতেছে, একটু গলাটা ফ্রেশ ফ্রেশ লাগবে, মাইন্ডটাও ফ্রেশ হবে। ঠিক আছে, চাটা বানাই, তারপরে আবার ভাত বসাবো। তারপরে খাওয়ার জন্য মেয়েকে আবার স্কুল যাবো। এখন মাঝে হলো 5:45। তো আইসা ওটা রান্না করবো। এখন আর রান্না করবো না, এখন হলো ডাল আছে, আলুর সাথে ভাত রান্না করবো। ওটা দিয়ে সকালে খাওয়া হয়ে যাবে। তো আমার জন্য রুটি আছে, রুটিও আছে। তো আমি কিছু খাবো, চাটা খাই। বন্ধুরা, এখন বাজে হলো 1টা। তো আমার রান্না বান্না কমপ্লিট করলাম, মেয়েকে চান করাইলাম, মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছি। মেয়ে এখন ঘুমাবে। তো আমিও শরীরটা খুব খারাপ লাগতেছে। তো জল টল আনা বাকি আছে, উঠান ঘরটাও শুনলাম, ছাগলকেও জল দিলাম। এখন একটু শুবো, খুব শরীরটা খুব খারাপ লাগতেছে। ঠিক আছে বন্ধু, একটু শুই, তারপরে আপনাদের সামনে আবার আসছি। হলো 6টা 3। তো আমার টিউশনি পড়াও কমপ্লিট হলো। মেয়েকে তো দিয়ে এসে তারপরে টিউশনি পড়াতে বসলাম, কমপ্লিট হলো। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন কাপড় চোপড় তুলবো, তারপরে মেয়েকে আনতে যাব। তো পরে আর একবার চান করে নিলাম, সকালে তো একবার করলাম, পরে আরেকবার করলাম। প্রচুর পরিমাণে গরম, থাকাই যাচ্ছে না। ঠিক আছে, কলমটাও রাখিনি, ভাবলাম ব্লগটা একটু বানাই। ঠিক আছে। বন্ধুরা, এখন
বাজে হলো 10টা। তো আমি রান্নাঘরে চলে আসলাম। মেয়ে তো খাইয়ে আগেই ঘুমিয়ে পড়েছে। তো রান্নাঘরে চলে আসলাম, ভাত বসালাম। আর দুজন খাবে, বাপে আর বেটায় খাবে। তো আমি আর খাবো না, মেয়েকে ভাত দিলাম, ওখান থেকে অল্প খেয়ে নিয়েছে, খাবো না। রুটি বানাবো না, খাবো না, কারণ পেটে জায়গায় দিই। তো আমার আর এখন তো আর ভালো লাগছে না, শরীরটা খুব খারাপ লাগতেছে। তো ভাতটা বসাতে একটু দেরি হলো। তো মোবাইল দেখছিলাম, তার জন্য দেরি হলো আর কি। রবে খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো সব মেয়েদেরকেই বলছি, মেয়েরা যে জিনিসটা ফেস করে ছেলেরা তো হয়তো এটা করে না। তো মেয়েদের কতটা কষ্ট, কতটা যন্ত্রণা হয় সময়, তো সেটা সব মাসেই হয়। তার জন্যই আর কি ভিডিওটা বানানো। তো আমি সকাল থেকে কী কী করি, কীভাবে থাকি, তার জন্য ভিডিওটা বানালাম। তো ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন ভালো লাগলে। ঠিক আছে বন্ধুরা, গুড নাইট। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে।